ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। কালকে তো খুব একটা ভালো ভিডিও দিয়েছিলাম, সেটাতে ভালো রেসপন্সও পেয়েছি, ভালোই দেখছি ভিউজ হচ্ছে। মানে কালকে হয়নি, আজকে দেখছি ভিডিওটাতে ভিউজ হচ্ছে। তো যাই হোক, থ্যাংক ইউ, মানে তার জন্য সবার কাছে কৃতজ্ঞ। তা আজকের ভিডিওটা কিন্তু আবার আহামরি কিছু না, রোজ দিন তো খুব একটা ভালো নয়, আর আমি তো সেরকমভাবে খাবার ভিডিও মানে রান্নার চ্যানেল তো না, ব্লগ ভিডিও, তার মধ্যে ধরো মাঝে মাঝে যখন ভালো কিছু রান্না করলাম তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তো তবুও কিন্তু তোমরা ভিডিওটা দেখো, ভালো মন্দ মিশিয়েই তো তৈরি হবে, তাই না? কোনো দিন ভালো হবে, কোনো দিন একটু মোটামুটি হবে, তো এটাও দেখার একটা বিষয়। তো এই দেখো, আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো থোর আনতে বলেছিলাম, আমার খুব খেতে ইচ্ছা করেছিল থোরের ঘন্ট, মানে চিংড়ি মাছ দিয়ে। তো আমার আবার থোর ভাজি খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই যে থোরটা নিয়ে এসেছিলো, জানি না, পুরো কালো কুচকুচে কয়লার মতো। এই দেখো, নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপরে জল দিয়ে ভালো করে দুবার করে ধুয়ে নিলাম। নুন দিয়ে মাখিয়ে রেখে চিপড়ে তারপরে জল দিয়ে দু তিনবার করে ধুয়ে নিলাম। তো সেটাই বলছি, কিন্তু দেখো এত কালো, আমার তো মনে হচ্ছিল এটা কাঁচকলার, মানে কাঁচকলার থোর, পাকা কলার মিষ্টি কলার থোর নয়। তো আমি সেই জন্য যেরকম ভেবেছিলাম সেই রকমভাবে রান্নাটা করলাম না। আমি ভাবলাম চিংড়ি মাছ দিয়ে পেঁপে টেপে দিয়ে মশলা টশলা দিয়ে সুন্দর করে ঘন্ট রান্না করব, তারপর যদি খেতে ভালো না হয় পুরো তরকারিটাই নষ্ট হবে। আর এদিকে থোরটাও ফেলতে মন চাইছিল না, যে পয়সার জিনিস আবার ফেলে দেবো। তো সেই জন্য ভাবলাম এরকম করে একটা সিম্পলভাবে ভাজি করে নেব, ওই কমসে কম মানে ফেলা যাবে না, খেয়ে নেবো কোনো রকম। তারপরেও কিন্তু পুরোটা খাইনি, ওই দুপুরে একটু খেয়েছিলাম আমি আর মেয়ে। তো তারপরে কিন্তু বাকিটুকুনি ফেলেই দিয়েছিল। দেখতে ভালো না হলে দেখবে সেই জিনিসটা কিন্তু খেতেও ভালো লাগে না। করে তো ছিলাম, কিন্তু মানে থোরটা এতটাই বাজে যে কোনো না স্বাদ ছিল না গন্ধ ছিল। আমি জানি না কাঁচকলার যদিও বা মোচা হয়, আমার মনে হচ্ছে এটা কাঁচকলার মোচাই না কিসের মোচা আমি জানি না, কি কলার মোচা, মানে কোনো টেস্ট মানে স্বাদ গন্ধ কিছুই ছিল না। তো তোমরা দেখো, তার মধ্যে তোমাদের একটা ভাবলাম ভালো জিনিস যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মানে এখন রান্না করতে করতে কয়েকদিন আগে একটা জিনিস অর্ডার করেছিলাম, কয়েকদিন আগে সেলাই করব, অল্টার করব মেয়ের ব্লাউজ, তখন অনেক জায়গায় গিয়ে না ফেরত চলে এসেছি, কেউ ওই একটা জিনিস আর সেলাই করতে দিচ্ছিল না। অনেক জিনিসই এরকম হয়, মাঝে মাঝে একটু মনে হয় একটু সেলাই করে নিই, তো তখন না দিতে চায় না। সেই জন্য ভাবলাম দূর, একটা ছোটো মোটো সেলাই মেশিন কিনেই নিই। তো এটাই অর্ডার করেছিলাম, তো তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। তো তখন এসেছিলো রান্না টাইম, তখন ভালো করে দেখিনি, শুধু একটু মেয়ে বার করেছিল, পরে আবার তোমাদের সঙ্গে ভালো করে এটা শেয়ার করব। তো তো ঠিক আছে, তারপরে দেখো দুপুরবেলা তো ওইটা খেতে পারলাম না, তো রাতের ভাবলাম একটুখানি কিছু করতে হবে। সেই জন্য রাতের বেলায় আবার দেখো ঝটপট করে নিয়েছিলাম এই যে এইটা। আর রাত্রেবেলা আমি যেহেতু লাইভ করেছিলাম, তার উপরে আমার ভিডিওতে স্পেসও কম ছিল, মানে এত মানে কি করব বুঝতে পারছিলাম না। এদিকে লাইভ করব, এদিকে রান্নাও করতে হবে, এদিকে অন্যান্য কাজও রয়েছে, আর এদিকে ফোনে ভিডিও আপলোড করব, সেটাও দেখি ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে। ভিডিও কাটলাম, বারবার এডিট করছি, হচ্ছে না, আবার কাটছি, আবার করছি। তো যাই হোক, তার জন্য সিম্পলভাবে এই তরকারিটা রান্না করে নিয়েছিলাম। চিংড়ি মাছ, আলু, তারপরে পেঁয়াজ সব একসাথে কেটে, একসাথেই দেখতে পেলে তোমরা, একসাথেই কেটে ধুয়ে নিয়েছি। তারপরে একদম তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে একটু হলুদ দিয়ে নিয়েছিলাম যাতে তেলটা না ছেটকায়, ছাড়ার সাথে সাথে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর মশলাপাতি দিয়ে কষিয়ে জল দিয়ে একদম মাখা মাখা করে এই তরকারিটা করেছিলাম। কিন্তু তরকারিটা কিন্তু খেতে ভালোই লেগেছিলো ভাত দিয়ে। আর ওই যে লাইভ করতে গেছিলাম, তারপর এটা করে লাইভ করতে গেছিলাম, তারপর কিন্তু বাকিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো কিন্তু তরকারিটা খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো সবাই জানে যে চিংড়ি মাছ কতটা টেস্টি। চিংড়ি মাছ যে কোনো জিনিস দিয়ে রান্না করলেই খুব ভালো হয়, সিম্পলভাবে রান্না করলেও চিংড়ি মাছটা খেতে খুবই ভালো লাগে। তো যেটাই বলছি, তো আজকের এই ছোট্ট ভিডিওটা দিচ্ছি, রোজই ইউটিউবে কিছু না কিছু দিতে হবে। এদিকে আমার ফোনটাও মানে গন্ডগোল করছে, ভিডিও আপলোড হচ্ছে না ঠিকঠাক, স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, এরকমই হচ্ছে। সেই জন্য এই ছোট্ট ভিডিও দিলাম, তোমরা কিন্তু দেখো, আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বাই বাই।